এই ফ্যাসিস্ট সরকারকে সমর্থন করি না। আওয়ামী লীগের আমলও ভালো ছিলাম না। অ্যাট্রোসিটি তারা আসলে ঘটায় তারপরে এই দেশ থেকে বিদায় নিচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের পরে শেখ হাসিনা সহ তার অসংখ্য নেতাকর্মী পালিয়ে যায়। তার অসংখ্য কর্মীরা দেশে গোপনে তারা রয়েছে। এরপরেও বিভিন্নভাবে তারা লিফলেট বিতরণ এবং নানা প্রোপাগান্ডা সহ হরতাল ডাকারও একটা সিদ্ধান্ত নিয়েছে, যা গোপনে করে যাচ্ছে। এত হত্যাযজ্ঞের পরেও আসলে তারা যে নতুন করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এ বিষয়ে আমরা নগরবাসীর ভাবনা কি তা জানার চেষ্টা করব কুরাশ নিউজের পর্দায়। দর্শক, চলুন তাহলে নগরবাসী কি বলে। এই যে শেখ হাসিনার 15-16 বছর ক্ষমতায় ছিল, তার সময়কালটা আসলে কেমন ছিল? আপনারা ব্যবসা বাণিজ্য কেমন করেছেন? আর এই যে গণহত্যা চালানোর পর পালিয়ে গেল, আবার নতুন করে এই যে লিফলেট দিচ্ছে, হরতাল ডাকার চেষ্টা করছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এই বিষয়ে আপনি কি ভাবছেন? এখন এই বিষয়ে আমাদের বলার মানে কোনো ভাষাই নাই। যে কথা হলো যে সরকার ওই আওয়ামী লীগের আমলও ভালো ছিলাম না। আমরা ওই করোনার পর তো না, আমরা কোনো অবস্থাতেই ভালো নাই। কারণ সরকার তো এককভাবে যেই সরকারই গঠন করে গেছে, এখন দেশ উন্নয়নের হিসাব করলে তো সব চলবে না। কত হলো যে আমাদের দ্রব্যমূল্য জিনিসের নিয়ন্ত্রণ থাকতে হবে। আমরা কিভাবে ভালো থাকবো, ব্যবসা প্রতিষ্ঠান ভালো কিভাবে, তবে আমরা ব্যবসা করে খুব কষ্টের মধ্যে আছি, যেটা আমরা বলার মতো না। এখন কত হলো যে যেই সরকারই এখন এই সরকারের কাছে নতুন করে সরকার গঠন করবে, নতুন করে সরকার আসবে, এখন যেই সরকার আসুক দেশটা যাতে শান্তিপূর্ণ মানে সবাই পরিচালনা করতে পারে, এটি আমরা দেশের জন্যই আমরা কামনা করি আর কি। আমরা যাতে শান্তি থাকি, দ্রব্যমূল্য জিনিস নিয়ন্ত্রণ থাকে, যাতে জনগণ শান্তিভাবে নিঃশ্বাস ছাড়তে পারে। আমি কোনোভাবেই এই ফ্যাসিস্ট সরকারকে সমর্থন করি না, এবং তারা যে আবার নতুন করে লিফলেট করছে, হরতালে আন্দোলন ডাক দিচ্ছে, এটাকেও সমর্থন করি না। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা বলবো, তারা যদি হরতালের জন্য ডাক দেয়, তাদেরকে যেভাবে প্রতিহত দরকার এভাবে প্রতিহত করতে আমি সমর্থন করি। প্রশাসনকে বলবো ভালোভাবে কঠোরভাবে যাতে এদেরকে দমন করা হয়। এরা 15 বছর যেভাবে মানুষকে দমন নিপীড়ন করেছে, এদের যে রক্তের সাথে স্বৈরাচারী মিশে গেছে, জুলুম নির্যাতন এদের রক্তের সাথে মিশে গেছে। এখন তাদের যেখানে অনুতপ্ত হওয়ার কথা, এখানে তারা অনুতপ্ত না হয়ে উল্টা আরো সমাজকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে। আমার মনে হয় জুলাই রিভলিউশনের যে প্রোক্লেমেশনটা, যে ঘোষণাপত্রটা, সেটা অতি সত্বর জারি করা উচিত। কারণ এখনো আমরা মানে পুরোপুরি কতজন শহীদ হয়েছেন, কতজন আহত আছেন, তাদের চিকিৎসার ব্যবস্থার কি অবস্থা, এইসব ব্যাপারে কোনো ধারণা পাই নাই। এইসব ধারণা যদি এক্স্যাক্টলি জনগণকে দেওয়া যায় আসলে, তাহলে মনে হয় ফ্যাসিবাদী সরকারের যে একটা ইম্প্যাক্ট, সেটা সম্পর্কে আমরা জানতে পারবো যে মানে তাদের মানে তারা কি পরিমাণে জনগণের উপরে কি ধরনের নৃশংসতা চালাইছে, বা মানে জুলাইতে যারা আন্দোলন করছে তাদের উপরে কি ধরনের অ্যাকশন গুলো তারা নিছে। আমার মনে হচ্ছে না ওদের এইসব কাজ করা উচিত হচ্ছে, বা এইসব কাজে কোনো কার্যক্রম হবে, এটা আমার মনে হচ্ছে না। কারণ তারা হরতাল ডাকবে বা যাই ডাকবে, নেতা কর্মীরাই তো দেশে নেই। সে দেশে অনেক বছর ক্ষমতা ছিল এবং তার অনেক সমর্থন তো ছিল এবং সমর্থকরা তো আছে, সুতরাং তাদের তো আপনি দেশ থেকে বাইরে করতে পারবেন না। তারা তাদের জায়গা থেকে তাদের প্রোপাগান্ডা ছড়াচ্ছে, কারণ আপনারা আমার সবার উচিত তাদের প্রোপাগান্ডা থেকে দূরে থাকার, এছাড়া তার কিছু করার নেই। কারণ তাদেরকে তো আপনি দেশ থেকে বিতাড়িত করতে পারবেন না। দেশের থেকে এগুলি লুবিত লোভ, যতক্ষণ পর্যন্ত না মানে একটা লোক পরিষ্কার, আপনার সাবান দিয়ে ধুইলেই, এই জগতের সব পানিটা ধুইলে আপনি পরিষ্কার হইবেন না, হইবেন আপনি মনের থেকে যতক্ষণ পরিষ্কার না হবেন, সততা না আসবে, ততক্ষণ সরকার এই কি করবে আর মন্ত্রী এই কি করবে। এগুলি যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশ ভালো হবে না।